প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনে যে বিশেষ নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম হল পবিত্র মাহে রমজান। এটি এমন একটি মাস যে মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। ১. রমজান তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান আমাদেরকে শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করতে শেখায় না, বরং এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহের নৈকট্য অর্জনে সহায়তা করে। ২. কুরআন নাজিলের মাস। রমজান সেই মহিমান্বিত মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কুরআন তিলাওয়াত, বুঝা এবং আমল করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। ৩. দোয়া কবুলের সুবর্ণ সুযোগ। রমজান হল দোয়া কবুলের মাস। ইফতারের সময় একজন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই মাসে আমরা নিজেদের, পরিবার ও উম্মাহের জন্য বেশি বেশি দোয়া করি। ৪. লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। রমজানের শেষ দশকে রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের ইবাদত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। উপসংহার। প্রিয় দর্শক, রমজান শুধু একটি মাস নয়, এটি আমাদের জীবনের পরিবর্তনের সুযোগ। এই মাসে আমরা নিয়মিত নামাজ আদায় করব, কুরআন তেলাওয়াত বৃদ্ধি করব, গীবত, মিথ্যা ও পাপ থেকে দূরে থাকব, বেশি বেশি দান সাদাকা করব। আসুন আমরা এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন।